বাংলাদেশে হিন্দুদের দুর্গাপূজা চলছে, আজকে তাদের পূজা শেষ হলো। এই দুর্গাপূজার পরে কিন্তু আরেকটা আছে, দুদিন পরে আরেকটা আছে, পরে আরেকটা হবে। ওদের 12 মাসে 13 পূজা হয়। হিন্দুরা পূজা করবে, কোরআনে তাদেরকে আক্রমণ করার জন্য, বাধা দেওয়ার জন্য কি একটি আয়াত আছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ্দীন। ইসলামে বাড়াবাড়ি নাই, তাদের ধর্ম তারা পালন করুক। বরং যদি কোনো ব্যক্তি উগ্রতা দেখায়, কোন হিন্দুদের মন্দিরে আক্রমণ করে, আমরা ইসলামওয়ালারা হিন্দুদের পাশে দাঁড়িয়ে আক্রমণ প্রতিহত করব। ইসলাম যতটুকু নিরাপত্তা দিয়েছে আমরা তাদেরকে 100% তা নিশ্চিত করব। পুলিশ নিয়োগ করা হবে, বৌদ্ধদের ফেগড়ায় হিন্দু পুলিশ নিয়োগ থাকবে, হিন্দুদের মন্দিরে থাকবে, বিজিবি যাবে, যদি নিরাপত্তার প্রয়োজন হয় সেনাবাহিনী দেওয়া হবে, তাদেরকে 100% নিরাপদ করা হবে। ইসলাম নিরাপত্তা দেয় সকলের জন্য। কিন্তু মুসলমান সাবধান, এমন শব্দ ইউজ করা যাবে না আবার যেটা শিরকের পক্ষে চলে যায়। লাকুম দীনুকুম, তাদের ধর্ম তাদের, আমাদের ধর্ম আমাদের। আমাদের ধর্মে কি মূর্তি পূজা জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম? এটাকে সাপোর্ট করা যাবে? হালকা মনে করা যাবে? এই জন্য আবার এমন শব্দ ইউজ করা যাবে না। মত বিনিময় হবে। ইসলাম ফোবিয়া দূর করার জন্য হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে মত বিনিময় হবে। নিরাপদ জায়গায় হোক, সুন্দর জায়গায় মত বিনিময় হোক। আমরা হিন্দু ভাইদেরকে মেসেজ দিতে চাই, ইসলামে দেশে আসলে তোমাদের কোনো ঝুঁকি নাই, কোনো টেনশন নাই, বরং আমাদের কাছে তোমরা পবিত্র আমানত। আমরা তোমাদের সম্পদ দখল করব এমন কোনো সম্ভাবনাও। চাঁদা আমরা চাইব না, চাঁদা আমরা কাউকে নিতেও দেব না। কিন্তু আবার ভাব বিনিময় করতে গিয়ে এমন শব্দ, বারবার বলছি, খুব সেন্সিটিভ বিষয়, খুব সেন্সিটিভ। আপনার মুখ থেকে যেন এমন শব্দ বেরিয়ে না যায় যেটা আপনাকে আবার কুফরের দিকে ডাইভার্ট করে, শিরকের দিকে ডাইভার্ট করে, সফটনেস তৈরি করে শিরকের প্রতি।